রে আল্লাহ কত আটা দেয়। সুন্দর রুটি সুন্দরটা ওখানে চারটা সুন্দর আছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় অনেক ভালো আছি, সুস্থ আছি। এই তো দেখতেই পেলেন সকালের ওয়েদারটা, অনেক কুয়াশা। এখন তো মাঘ মাস, অনেক কুয়াশা, শীতও অনেক শীত পড়ছে। কিছুদিন শীত কম ছিল, এখন আবার শীত পড়ছে। আর এখানে আমরা নাস্তা বানাচ্ছি, এখন হচ্ছে সকাল 9টা বাজে। তো সোহাগের আব্বু রুটি বানাইলো, দেখতেই পেলেন। তো এখন ভেজে নেওয়া হচ্ছে, রুটি বানানো শেষ। আর হালকা একটু তেল দিয়ে ভাজা হবে। এটা আমার জন্য না, না এটা আমার জন্য ভাজা হচ্ছে তেল দিয়ে। সোহাগের আব্বু তেল ছাড়া খাবে, আর আমার এই জন্য একটা তেল দিয়ে ভাজতেছে। মানা করছিলাম, তারপর শুনে নাই, তারপর তেল দিয়ে ভাজতেছে। তো ওই যে ভাজাভাজি কাজ, বানানোর কাজ কিন্তু সোহাগের আব্বুই করলো। আর আজকে রুটি খাওয়া হবে আমাদের লাউ দিয়ে। গতকালকে লাউ রান্না করছিলাম টাকি মাছ দিয়ে, সে তরকারি ছিল কিছু। আর লাউ দিয়ে কিন্তু রুটি খেতে দারুণ লাগে বন্ধুরা। কে কে খেয়েছেন লাউ দিয়ে রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে যে সোহাগের আব্বু দেখুন টমেটো সালাদ বানাইছে সকাল সকাল নাস্তার সাথে, টমেটো সালাদ দিয়ে আর এই যে লাউর তরকারি দিয়ে। তো রুটি খাওয়া হচ্ছে। আমি কিন্তু সালাদ খাবো না, আমি এমনিই খাবো। তো বন্ধুরা আজকে আমাকে দেখতে পারবেন। এই তো আমি দেখুন, এই যে ক্যামেরার সামনে আসছি আজকে আপনাদের সামনে। কিছু বলবেন না, কোনো বাজে কমেন্ট করবেন না। আমাকে হয় দেখতে খারাপ লাগতেছে, তারপরেও আমি ক্যামেরার সামনে আসি না। আজকে সোহাগের আব্বুর জোড়াজুড়িতে ক্যামেরার সামনে আসছি। তো আমি যে রান্না বান্না আয়োজন করে নিচ্ছি, পাতাকপি কেটে নিচ্ছি, আজকে পাতাকপি ভাজি করব। তো সেটাই কেটে নিচ্ছি। আর পিছনে আমার নাতনি আছে দেখুন, সে তার হাতে খেলনা আছে একটা, ওই যে কি বলে ওইটা, নামটা মনে নাই, সেটা নিয়ে দাঁড়িয়ে আছে। আর যে সোহাগের আব্বু আছে, সোহাগের আব্বু কিন্তু অনেক কাজ করতেছে পাশ দিয়ে আমার। তো ট্রাইপডটা ঠিক করে দিল, ট্রাইপডটা আর কি নষ্ট ছিল, সেটা আর কি ঠিক করে দিয়ে তারপরে আমার ফিটিং করে দিল। তা আমি ক্যামেরার সামনে আসতে চাই নাই বন্ধুরা, আজকে জোরাজুরি করে আমাকে ক্যামেরার সামনে আনছে। আমার কিন্তু লজ্জা লাগতেছে, জানি না কেমন লাগতেছে আমাকে, একদম বাজে পচা। তারপরেও আসছি, কিছু বলবেন না আপনারা। তো আমি এখন এই যে কি কথা বলবো, কিছু বলতে পারছি না। অনেক কথা বলছিলাম, সেগুলো আবার আর কি ভয়েসটা অফ করে দিছি, সাউন্ডটা। তো আবার ভয়েস দিচ্ছি। তো এখানে যে পাতাকপি ভাজি করার জন্য কেটে নিচ্ছি। আর আপনাদের সামনে আসি নাই, আমার একটু লজ্জা লাগে ক্যামেরার সামনে আসতে। তো দেখি যদি পারি তো আসবো, আস্তে আস্তে লজ্জা কেটে যাবে। তো ক্যামেরার সামনে এসে কথা বললে নাকি ভিউজ ভালো হয়, চ্যানেল ভালো হয়। তো 4 বছর হয়ে গেল, এখনও চ্যানেলে কিছুই করতে পারি নাই। তো এখন দেখি ভয়েসটা দিয়ে ফেসটা দেখিয়ে যদি পারি। তো সোহাগের আব্বু বলতেছে ফেস দেখাও, ফেস দেখাও, ফেস না দেখালে আর কি চ্যানেল চলে না। সেই জন্য আর কি আসছি, জানি না কেমন লাগতেছে আমাকে। তো যাই হোক, এখানে আমি পাতাকপি কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে নিলাম সিঙ্কের মধ্যে নিয়ে, বেশি করে পানি দিয়ে পাতাকপিটা ধুয়ে নিলাম। তো ধোয়া টোয়া শেষ করে এখন চলে আসছি চুলার কাছে, ভাপ দিয়ে নিব, ভাজি করব তো। আর এখন তো পাতাকপি সিজন প্রায় শেষের দিকে, এখন পাতাকপি তেমন একটা ভালো লাগে না, আর তার জন্য ভাপ দিয়ে নিলে ভালো হয়, গন্ধটা থাকে না। তো এই যে তার জন্য আমি হাঁড়িতে বসিয়ে দিলাম চুলায়, তো ভাপ দেওয়ার জন্য। তো কি কথা বলি না বলি বুঝতে পারতেছি না, এলোমেলো হয়ে যায় কথা বলতে গেলে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমার এই যে পাতাকপিটা আর কি ভাপ দেওয়া নিচ্ছি আর ঢেকে দিছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে উপরেরটা আর কি নিচেরটা উপরে দিয়ে এখন আর কি ভালোভাবে করে নেব।
তো আবারও ঢেকে দিব, এখনও কিন্তু হয় নাই। হলে তারপর নামিয়ে নিয়ে এটা আমি ভাজি করে নেব, পাতাকপি ভাজি। আজকে রান্না হবে হচ্ছে পাতাকপি ভাজি, আলু সিম কপি দিয়ে হচ্ছে শোলটা কি মানে শোল মাছ, বড় না ছোট, একদম ছোটও না, সেই মাছগুলো আজকে রান্না করব সিম আলু দিয়ে, নতুন আলু দিয়ে। খেতে কিন্তু দারুণ লাগে শীতকালে এই তরকারিটা। তো বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কি কি রান্না করি, কিভাবে করি। তো দেখতেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা অন করে দিবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন। তো এখানে যে আমি ভাপ দিয়ে নিছি, পাতাকপিটা নামিয়ে নিছি। এখন হচ্ছে যে পেঁয়াজ কাঁচামরিচ আর একটা তেজপাতা দিলাম 2 টুকরো করে, দিয়ে এখন ভেজে নেব। আমি কিন্তু আর কিছুই দিই না, অনেকে ফোড়ন দেয়, জিরা ফোড়ন, কালি জিরার ফোড়ন, এগুলো আমি কিছুই দিই না, কারণ ওগুলো আমাদের কাছে ভালো লাগে না খেতে, তাই আমরা দিই না। তো যার যেমন পছন্দ, তাই না বন্ধুরা, রান্না অনেকভাবেই করা যায়। তো যাই হোক, এখানে আমি এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিলাম ভালোভাবে একটু লাল লাল করে। এখন দিয়ে দিব সেই ভাপ দেওয়া পাতাকপিটা। এর আগে দিব হচ্ছে আদা রসুন বাটা দিব, ভুলে নাই, দিয়ে দিছি মনে হয়, তারপর মনে নাই কি জানি কি হয়েছে না হয়েছে বুঝি না, কেমন হলো, উল্টা পাল্টা হয়ে যায়। তো এই যে এখানে আমি হচ্ছে সেই ভাপ দেওয়া পাতাকপিটা দিয়ে দিলাম, দিয়ে এখন যে ঢেকে দিয়ে পাশের চুলায় দিয়ে দিছি সবগুলা দিয়ে। আর হচ্ছে গুছিয়ে কথা বলতে পারি না, সব এলোমেলো হয়ে যায়। আর হচ্ছে পাশের চুলায় দিয়ে এখন আমি তরকারিটা রান্না করে নিব। এই যে সিম আলু দিয়ে ফুলকপি দিয়ে যে মাছটা রান্না করব সেটা আর কি পাশের চুলায় রান্না করে নেই। আর গ্যাস তো কম, সেটা তো প্রতিদিনই জানেন আমাদের গ্যাস থাকে না সকাল থেকে একদম বিকেল পর্যন্ত। আগে তাও 3টার দিকে বাড়তে, এখন আর 3টার দিকেও বাড়ে না বন্ধুরা। অনেক কষ্টে আছি, রান্না করতে করতে একদম সন্ধ্যা হয়ে যায়। সেই 8টা 9টাতে আসি রান্নাঘরে, সেইটা সন্ধ্যা হয়ে যায় রান্না করতে করতে, এই বিপদের মধ্যে আছি। তো এখন আমি যে মশলাটা কষিয়ে নিলাম, পেঁয়াজটা ভেজে, আদা রসুন বাটা কষিয়ে, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলা কষিয়ে তারপর সবজি দিয়ে কষিয়ে নিব। এই তো বন্ধুরা মশলা কষানো শেষ। এই যে গ্যাস কম তো সেরকম ভালোভাবে কষাতে পারি না মশলাটা, ভাজিটাও তেমনভাবে আর কি করতে পারি নাই। তো এই জন্য পাশের চুলায় দিয়ে দিয়েছি, অল্প অল্প আগুনে রান্না হচ্ছে। তো এখানে সিম আলু কপি দিয়ে দিছি। আজকের কপিটা এত সুন্দর আর বড় বড় টুকরো করছি। সোহাগের আব্বু বলতেছে এত এত বড় বড় টুকরো করছে, গলে যাবে, এত বড় বড় করেছি তারপর গলে যাবে, কারণ কপিটা অনেক সুন্দর, এটা রান্না করার সাথে সাথে আর কি গলে যাবে, পাওয়া যাবে না খুঁজে। আর হচ্ছে এখানে আমি সবজিটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই যে সবজিটা কষানো শেষ, এখন মাছ দিয়ে দিলাম, মাছটাই সবজির সাথে কষিয়ে নিব। আমি কিন্তু এইভাবেও রান্না করি। আর এই মাছটা মশলার মধ্যে কষিয়ে উঠে রাখলেও ভালো হতো, কিন্তু ওই গ্যাসের কারণে ওইটা আর করা হয় না। এই সবজির সাথে কষিয়ে নিচ্ছি, বেশি সময় লাগবে তার জন্য এভাবেই দিলাম। আপনারা মশলার মধ্যে কষিয়ে উঠিয়ে রেখে তারপর রান্না করলে ভালো হয়, ওইটা আরও বেশি টেস্ট হয়। তো এখানে আমি সবজির সাথে মাছটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব পানি। আজকে রান্না করতে যে অনেক রাগ উঠছে, মেজাজটা অনেক খারাপ হয়ে গেছে, কারণ এই যে অল্প গ্যাস আগুনে কি আর রান্না করতে ভালো লাগে বলেন, একদম আর কি মাঝারি আছে আর কি রান্না করতে হয়েছে। তো কী করার, আর কিছু করার নাই, যেরকম অবস্থা পরিস্থিতি ওইরকমই চলতে হবে। তো এখানে সবজি আর মাছটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি দিয়ে এখন ঢেকে দিয়ে আমি রান্না করে নিব। জানি না কতক্ষণে বলক আসবে, তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আর এদিকে ভাজিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ভাজিটাও হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে। তো হচ্ছে এই অবস্থা, একটু নেড়ে দিলাম।
আজকে পাতাকপি ভাজি, আলু সিম কপি দিয়ে শোল মাছ রান্না। এই হচ্ছে দুপুরের মেনু। দুপুর কই, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা তো দুপুরের খাবার আমরা খেতেই পারি না। দুপুরের খাবার সন্ধ্যায়, সন্ধ্যার খাবার রাতে, এই হচ্ছে সকালের খাবার দুপুরে। এইভাবে দিন আর কি যাচ্ছে আমাদের। তার এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম ভাজির মধ্যে, দিয়ে আবারও ঢেকে দিব নাড়াচাড়া দিয়ে। আর পাতাকপি ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এরপরে আমি দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে পাতাকপি, আর খেতেও ভালো লাগে। এখানে গরম মশলার গুঁড়া দিলেও আরও ভালো হতো, সামান্য একটু গরম মশলার গুঁড়া, কিন্তু সেটা নাই। জিরার গুঁড়া দিয়েই আর কি চালিয়ে দিব। এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিয়ে আস্তে আস্তে ভাজিটা করে নিব। ভাজিটা এখনও হয় নাই, আর একটু ভাজা ভাজা করব, তাহলেই হবে। তো এই তো বন্ধুরা, দেখুন ভাজিটা আমি এখন ঢেকে দিয়ে রান্না করে নেব। আর এদিকে দেখুন তরকারির অবস্থা। তরকারি আস্তে আস্তে বলক আসতেছে। তো একটু টমেটো দিয়ে দিলাম। আর ভালো লাগে না, মানে এত লেট হয় আসতে, রান্নাঘরে আসো যাও, এটা করো ওইটা করো, আস্তে আস্তে সব করতে হয় না, অনেক সময় লাগে। আর বেশি ভালো লাগে না, তখন বিরক্ত লেগে যায়। কি আর করা, তারপরে করতে হবে, কারণ পেটের ক্ষুধা তো আর ইয়ে করে রাখা যাবে না। পেটের ক্ষুধায় সব কষ্ট সহ্য করতে হয়। পেট এমনই একটা জিনিস, ক্ষুধা লাগলে দুনিয়া অন্ধকার। আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে যে আবার ঢেকে দিলাম। এই যে দেখুন, কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে দেখলাম, আর এখন একটু গ্যাসটা বাড়ছে, তার জন্য এই যে বলক আসতেছে। তার দিকে সোহাগের আব্বুকে খাবারটা দিয়ে দিছি, ভাজি দিয়ে খাচ্ছে। আর বন্ধুরা, ভাজি দিয়ে খাবার পর এই যে তরকারি আমার হয়ে গেছে। একটু ঝোল আছে, পাতলা ঝোলটা, আর একটু জাল হলে ভালো হতো, কিন্তু এই যে আগুনের কারণে আর জাল হতে পারে না। নামিয়ে নিছি, আর কত দেরি করব, ক্ষুধা লেগে গেছে। তারপর নামিয়ে এই যে সোহাগের আব্বুকে তরকারি দিয়ে দিছি। সোহাগের আব্বু খাচ্ছে, আর আমিও খেতে বসে গেছি। আজকে গোসল করি নাই বন্ধুরা, এত ক্ষুধা লাগছে। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আজকে গোসলও হয় নাই, গোসল ধারায় খেতে বসছি। তো ভাজি দিয়ে খাচ্ছি। তো ভাজি আর তরকারি দুইটাই অনেক মজার হয়েছিল আজকে, খুব সুন্দর হয়েছিল রান্নাটা। আগুন থাকলে আরও ভালো হতো। আজকের মতো এখানে বিদায় নিব। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।